প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাবিব কানেক্ট অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা একটা টিন সেট বাড়ি, আপনারা দেখতেই পারতেছেন। তো আমরা সামনের ডিজাইনগুলো কীভাবে করেছি এবং ডপে যে ডিজাইনগুলো করেছি আপনারা দেখতেই পারতেছেন। এবং আমরা নিচে কিন্তু এখানে আড়াইপির জায়গায় ফাইটিং নেট ফিনিশিং করে ফাইটিং কেটে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং যে জানলার ডিজাইনটা আসলে খুবই সুন্দর করে কিন্তু জানলার কাজটাও করা হয়েছে। তো অল্প করেছে, যারা একটি টিন সেট বাড়ি নির্মাণ করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন এবং কীভাবে কাজগুলো করবেন আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন। তো দেখেন, আমরা যে জানলার ডিজাইনটা করেছি, জানলার উপরে কিন্তু চাল করে দিয়েছি এবং নিচে জানলার 3টি বিট ব্যবহার করা হয়েছে। খুবই সুন্দর করে কিন্তু হাতের কাজগুলো করা হয়েছে দেখেন। এবং যে ডোফের কাজগুলো করা হয়েছে, ডোফে কিন্তু এখানে আমরা গুলাই দিয়েছি এবং যে জানালাতেও কিন্তু গুলাই ব্যবহার করা হয়েছে এবং জানালার নিচে কিন্তু ইট ফাইটিং কেটে দেওয়া হয়েছে। আমরা কিন্তু এখানে নেট ফিনিশিং করে ইট ফাইটিংগুলো কেটেছি, আপনারা দেখতেই পারতেছেন। খুবই সুন্দর করে সিরামিক ইটের মতো কিন্তু যে ইট ফাইটিংগুলো দেখা যাচ্ছে এবং নিচে আমরা ডেউ মাটি দিয়ে, কালো ডেউ মাটি দিয়ে কিন্তু নেট ফিনিশিং করে দিয়েছি আবার নিচের জায়গাও। এবং দেখেন, গ্রিলের নিচে কিন্তু এখানে একটি বিট আমরা দিয়েছি, 1 ইঞ্চি একটি বিট, 2 ইঞ্চি ফাঁস, 1 ইঞ্চি হাইট আমরা বিট করে দিয়েছি। তো ডোপের যে ডিজাইনগুলো দেখতেছেন আপনারা, এগুলো কিন্তু রূপটালি বলে, আমরা কিন্তু রূপটালি করে দিয়েছি এবং ডোপের মুখগুলো কিন্তু, এই রূপটালির মুখগুলো কিন্তু আমরা রাউন্ড করে কেটে দিয়েছি এবং 3টি করে বিট আমরা এখানে ডোপের নিচে কিন্তু আমরা দিয়েছি, আপনারা দেখতেই পারতেছেন। খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়েছে। যদি আপনারা এই ধরনের ডোপের ডিজাইন করাতে চান এবং জানলার ডিজাইন করাতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আমরা কীভাবে কাজগুলো করে নিচ্ছি এবং সামনের সিঁড়িটা আজকে কিন্তু ডালাই করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু সামনের সিঁড়িগুলো ডালাই করে নিচ্ছি। তো আমি সামনটা আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আবারও ধরছি। তো আমি মেইন গেটে ঢুকে আপনাদেরকে দেখাবো রুমের ভিতরগুলো কীভাবে করা হয়েছে। তো আমি মেইন গেটে যে ঢুকতেছি, আপনারা দেখতেই পারতেছেন। এটা কিন্তু পাল্লা গেট ব্যবহার করা হয়েছে এবং যে সামনের যে বারান্দাতে কিন্তু 8 ফিট পাশ এবং লম্বা হলো 33 ফিট। বারান্দাটা আসলে অনেক লম্বা, কিন্তু বিল্ডিং যতটুকু লম্বা কিন্তু বারান্দাটা করা হয়েছে। তো আমি বারান্দাতে একটি পকেট রুম করা হয়েছে, 8 ফিট পাশ এবং 9.5 ফিট লম্বা পকেট রুমটা। আসলে পকেট রুমটাও কিন্তু অনেক বড় সড়ো করে কিন্তু করা হয়েছে এবং যে চালের কাজগুলো, টিনের কাজগুলো কিন্তু করা হচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি টিনের কাজগুলো কীভাবে করা হচ্ছে। তো এখানে কিন্তু মেন গেটের পরে কিন্তু 2টি গ্রিল লাগানো হয়েছে এবং ওই মাথাতে কিন্তু একটি বাথরুম করা হয়েছে এবং বাথরুমের জায়গাটা কিন্তু আমরা ছাদ ঢালাই করে নিয়েছি, আর বাকি জায়গাটা কিন্তু এখানে টিন ব্যবহার করা হয়েছে। তো আসলে অল্প করেছে, কীভাবে করবেন আপনারা ওই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে বাথরুমের ভিতরটা দেখাচ্ছি। দেখেন, বাথরুমের ভিতরে কিন্তু ছাদ ঢালাই করা হয়েছে এবং যে এই স্যানিটারি কাজগুলো কিন্তু গ্রুপ করে কিন্তু স্যানিটারি কাজগুলো দেখেন খুবই সুন্দর করে কিন্তু স্যানিটারি কাজগুলো করা হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। তো অনেকে ভাই কমেন্ট করে দিতে, নিচে দেওয়ালে গ্রুপ কাটা যায় না, আসলে তা না, গ্রুপ কাটা যায়, আপনারা চেষ্টা করলে এই সব কিছুই হয়। তো আমি আপনাদেরকে রুমটা দেখাচ্ছি। তো রুমে কিন্তু আমরা সামসেট ব্যবহার করে নিই। রুমটা কিন্তু লম্বায় 16 ফিট 6 ইঞ্চি এবং পাশে হলো 12 ফিট। আসলে অনেক বড় সড়ো কিন্তু রুমগুলো করা হয়েছে। এখানে কিন্তু 33 ফিট জায়গাতে 2টি রুম করা হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। তো আমরা একটি ঝুলন্ত বিম ব্যবহার করেছি, যেহেতু মধ্যখানে ফ্যান লাগানোর জন্য আমরা একটা ঝুলন্ত বিম ব্যবহার করেছি এবং যে টিনের কাজ করার জন্য কিন্তু কাঠের কাজগুলো করা হচ্ছে এবং প্রতিটা রুমে কিন্তু 2টি করে দরজা ব্যবহার করা হয়েছে, 3 ফিট বাই 7 ফিট। খুবই আসলে বড় সড়ো করে কিন্তু দরজাগুলো রাখা হয়েছে। তো আমি পরবর্তী যে রুমটা আছে এই রুমে চলে যাচ্ছি। সেম একই মাপ, 16.5 ফিট এবং 12 ফিট প্রস্থ। তো রুমগুলো করা হয়েছে। আসলে এরকম একটি বাড়ি বর্তমান সময়ে করতে আপনাদের কত টাকা খরচা হতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন। তো দেখেন, প্লাস্টারের যে ফিনিশিংগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু প্লাস্টারের ফিনিশিংগুলো করা হয়েছে এবং আপনারা চাইলে এইভাবে অল্প করেছে একটি টিন সেট বাড়ি নির্মাণ করতে পারেন। তো দেখেন প্লাস্টারগুলো এবং যে দরজাগুলো কিন্তু স্টিলে লাগানো হয়েছে এবং কাঠের কাজগুলো দেখুন খুবই সুন্দর করে কিন্তু কাঠের কাজগুলো করা হচ্ছে। তো এরকম একটি এই বর্তমান সময়ে এরকম একটি বাড়ি করতে আপনাদের কত টাকা লাগতে পারে আমি আপনাদেরকে বলে দেবো। তো এটা হলো পিছনের বারান্দা। পিছনের বারান্দাতে কিন্তু ওয়াল হবে না, এখানে পিছনের বারান্দাতে টিন হবে, কিন্তু ডাবল বারান্দা করা হয়েছে। এখানে কিন্তু 15 ফিট জায়গা, মেন গেট থেকে 15 ফিট জায়গা লওয়া হয়েছে, যেহেতু এখানে 2টি বারান্দা একসাথে করা হচ্ছে। আসলে খুবই সুন্দর করে কিন্তু বারান্দার কাজগুলো করা হয়েছে, দেখতেই পারতেন আপনারা। এখানে কিন্তু টিন ব্যবহার করা হবে বারান্দাতে। এই দেখেন, কাঠমিস্ত্রিও কাজ করে নিচ্ছে। তো বর্তমান সময়ে ধরেন একটি বাড়ি করতে আপনাদের কত টাকা লাগতে পারে আমি আপনাদেরকে বলে দেবো। দেখেন, খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হচ্ছে। তো বর্তমান সময়ে ধরেন একটি বাড়ি করতে আপনাদের
5 থেকে 6 লক্ষ টাকার মতো লাগবে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই